রেমালের প্রভাবে ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সে খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের কাতালগঞ্জে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, ঘূর্ণিঝড়ের কারণে টানা ভারী বর্ষণ হলেও কিন্তু গত 1 থেকে 1.5 ঘন্টা ধরে সেই বৃষ্টি কিন্তু এখন বন্ধ রয়েছে এবং সেই বন্ধ থাকার কারণে আমরা ভোর থেকে যেসব জায়গায় দেখেছিলাম প্রধান সড়ক জলাবদ্ধতা হয়েছিল সেই সব অনেক জায়গা থেকেই কিন্তু পানি এখন নেমে গেছে। আমরা বলতে পারি বদ্দারহাট, মুরাদপুর কিংবা কাতালগঞ্জ থেকে শুরু করে যেসব প্রধান সড়কগুলোতে পানি ছিল সেই সব জায়গায় পানি নেমে গেছে। এখন আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কাতালগঞ্জের একটি গলির মধ্যে। সেই গলিতে কিন্তু আমরা দেখছি হাঁটু থেকে কোমর সমান পানি এখনো রয়ে গেছে। এছাড়া নিচু যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে চকবাজার কিংবা বাকলিয়া দূরবর্তী যে এলাকাগুলো আছে সেই সব এলাকায় নিচু জায়গায় কিন্তু আমরা দেখছি নিচু জায়গায় কিছু জায়গায় কিন্তু এখনো জলাবদ্ধতা রয়ে গেছে। তবে বৃষ্টি কমলে আসলে জলাবদ্ধতা কমে আসবে। কিন্তু আমরা আজকে আবহাওয়া অফিসের থেকে যে তথ্য নিয়েছি আজকে সারাদিনেই কিন্তু ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টি না হলেও কিন্তু গুড়ি বৃষ্টি পড়ছে। আবার যদি মুষলধারে বর্ষণ শুরু হয় তাহলে হয়তো আবার বন্দরনগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যেতে পারে। তবে সকালের কথা যদি জানাই, গতকাল রাত থেকে যে মুষলধারে বর্ষণ শুরু হয়েছিল সেই বর্ষণ কিন্তু আজকে বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত টানা বর্ষণ হয়েছে এবং সেই কারণে পুরো বন্দরনগরী চট্টগ্রাম আমরা দেখেছি নগরীর প্রবর্তক বোর্ড, জিসি, বদ্দারহাট 2 নম্বর গেট থেকে শুরু করে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি একদম পানির নিচে পুরোপুরি তলিয়ে যায়। সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা রয়েছে, যারা অফিস আদালতে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন সকাল থেকে তাদেরকে আমরা দেখেছি চরম বেকায়দায় পড়তে। তবে সাধারণ মানুষজন অনেকটাই অভিযোগের সুরে তারা বলেছেন দীর্ঘদিন ধরেই চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ হচ্ছে কিন্তু তার সুফল কিন্তু পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকটি সংস্থা একসাথে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করলেও মূলত 14,000 কোটি টাকার কাজ চলছে। তার মধ্যে 8,000 কোটি টাকার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু তারপরও কিন্তু কোনো সুফলেই নগরবাসী পাচ্ছে না। সেক্ষেত্রে নগরবাসী বলছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে যদি সমন্বয় করে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করা হয় তাহলে হয়তো জলাবদ্ধতার প্রকোপ থেকে মুক্তি পাবে চট্টগ্রামবাসী। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। জলাবদ্ধতার খবর জানছিলাম আমরা চট্টগ্রাম থেকে।